Morning everyone, welcome back to my channel to another very new vlog. So আজকে হলো 26 তারিখ 26 আর আজকে আমি ফিরে যাচ্ছি শিলিগুড়িতে। যদিও কারোর ইচ্ছে নেই, কোনো দিনই থাকে না, সেটা আমি 2 দিন থাকি, 1 দিন থাকি, 4 দিন থাকি, 5 দিন থাকি। মায়েরও খুব মন খারাপ আর কি। তো কিন্তু কিছু করার নেই, আমার আজকে যেতেই হবে। কিছু কাজ আছে, বুটিকের কিছু কাজ আছে, সো আজকে আমাকে যেতেই হবে। সো আবার হয়তো মার্চ মাসে দেখি, যদি পারি তাহলে অবশ্যই আসবো। এই হচ্ছে। আর সকাল সকাল স্নান টান হয়ে গেছে, এখানেও সবাই বিটরুট জুস খায়, আমিও খেলাম। তো এখন একটু বাবার সাথে বেরোবো আর কি, বেরিয়ে তারপরে বাড়ি ফিরবো। বাড়ি ফিরে তারপরে একবারে মানে ব্রাঞ্চ করব, একটু ভাত খেয়ে টার্গেট আছে মানে ওই 1টার মধ্যে বেরোনোর আর কি। তো 1টার মধ্যে আমি বেরিয়ে যাব। আজকে আবার শিবরাত্রি, মহাশিবরাত্রি সবাইকে। আমি যদিও বা মন্দিরে গিয়ে একবারই করেছিলাম, কিন্তু আমি বাড়িতেই করি। আমি আমার শিব ঠাকুরের মাথায় জল ঢালা, দুধ, যেরকম রিচুয়াল হয়, মধু দিয়ে সব কিছু বাড়িতেই করি। কারণ কি একই ব্যাপার আমার মনে হয়, বাড়ির ঠাকুরকে করা আর বাইরে গিয়ে করা, ঠাকুর তো সেই একজনই। সেই হচ্ছে ব্যাপার আর কি। আর এই চল তাহলে দেখা হচ্ছে পরে। পুরো এখন যেদিকেই তাকাচ্ছি ওই দিকেই কনস্ট্রাকশন চলছে, এইটাতে কনস্ট্রাকশন চলছে, এই বাড়িটাই যে পাশে আমাদের যে বাড়িটাই যে এটাতে কনস্ট্রাকশন চলছে, পেছনের দিকে চারদিকে শুধু ঠাক ঠুক ঠাক ঠুক ঠাক ঠুক আওয়াজ চলছে, আর পুরো ধুলো হয়ে যাচ্ছে বাড়ি। দেখো দেখো দেখো, কি সুন্দর। হ্যাঁ, ডমরু লাগানো আবার নিচে। নিবি না না না, তুমি রাখো। তো তুমি করে দিবা। আমার এটার জন্য ভালো লাগে না, এটা পায়ের মধ্যে সবসময়। কোনটা? যে পায়ের এটা তো এটা তুমি আজকে তো কাটার কথা ছিল, কাটলেন না কেন? যাও, কেটে ফেলতে পারতো, কি সুন্দর। এটা খুলে যাবা কি করে তুমি? এটা কি খুলে রেখে করা যায়? দাদুনের সবসময় ভিজিটার্স থাকে, তো আলাদা করে দেখানোর নেই, তো এই যে দেখো। তারপরে তো বেরিয়েই গেলাম, আর একা একা আজকে যাচ্ছি, খুব বোরিং। আর দেখো কিভাবে চিলগুলো উঠছে, ওটাই ভিডিওতে নিলাম। সো গাড়িতে একা একা যাওয়াটা, আগের দিন তানু ছিল, তাও গল্প করতে করতে কথা বলতে বলতে। আর আজকে সকালে অনেক সকালে ঘুম থেকে উঠেছি, পুরো ঘুমও পাচ্ছিল, কিন্তু গাড়িতে আমার কিছুতেই ঘুম আসে না। ভাবলাম একটু বিএমবিতে দাঁড়াবো, এই যে পৌঁছেই গেলাম। তো আমি কিছু খাইনি, চাটা পিন্টুদা চা খেলো, আর আমি একটু বাটি করে ভুজিয়া নিলাম। আবার এতগুলো দিয়ে দিয়েছে, আমি আর শেষ করতে পারছিলাম না। বলো কোথায় চলে এসছি, তোমরা কি বুঝতে পারছো যে আমি কার কাছে চলে এসেছি? কে আমার অপেক্ষা করছিল, এতক্ষণ ভিডিও করতে পারিনি, এত লম্প চলছিল, তো ওই জন্য এখন একটু শান্ত হয়েছে, তো ভিডিও করছি। আমি কালি বটলটা নিয়ে এসেছিলাম, এটার প্রচণ্ড মজা পায় খেলতে, তো নিয়ে এসেছিলাম যাতে ঝাপাঝাপিটা না করে বেশি। দেখো এদিকে আবার তাকায় আমার, মামা, আমার সোনা মামা, ছোট্ট বেবিটা, ছোট্ট বেবিটা। দেখো আমি কত কিছু শপিং করে নিয়ে এসেছি। একটা বড় গামলা, এখানটায় এই যে ছোট প্লেট, শানুর আর আমার ব্রেকফাস্টের প্লেট, এখানে একটা হাঁড়ির মতো, আর এই গরম জিনিস রাখা ছোট্ট কৌটো। অনেক কিছু কিনেছি, আলিপুরেও অনেক কিছু কিনেছি, এখানের জন্য অনেক কিছু কিনেছি। এই প্লেটগুলো খুব পছন্দ হয়েছে। আর আমার এদিকে পার্সেলের বাহার পড়ে আছে, এই যে বুটিকের শাড়ি, এখানে সব খুলে খুলে দেখতে হবে। চা খাচ্ছি একটু, মামা কথা বলতে দাও, একটু কথা বলি। সো একটু চা খাচ্ছি, জামা কাপড় আর ছাড়লাম না, কারণ কি আমাকে যেতে হবে বুটিকে। এই চাটা খেয়েই বেরিয়ে যাবো আর কি। আজ করে সকালে উঠেছি, খুব টায়ার্ড লাগছে,
এই আর কি। তো চাটা খেয়ে নিই, একটু ফ্রেশ ফিল করবো, তাহলে তারপরে বেরোবো বুটিকের জন্য, আবার তাড়াতাড়ি যেতেও হবে। বাড়ি ফিরলাম, আর সময় হয়নি, তখন তাড়াহুড়ো করে দোকানে চলে গেছি, আর ব্লগ করার সময় হয়নি। ফ্রেশ ট্রেশ হয়েই বাড়ি চলে গেছিলাম। এই যে গুটুগুলি, আমার গুটুগুলি, আমার গুটুগুলি পড়ে যাবি না, পড়ে গেল। যাই হোক, এখন ডিনার করব। ডিনার করে তোমাদের কিছু কমেন্টস পড়বো, আজকে পড়তেই হবে, তাই না বলো মাম্মা? ছোট্ট বেবি, এই যেরকম আমার ছোট্ট বেবি, এই যেরকম, এই গুটু বুড়িটা এই যেরকম পড়ে যাচ্ছে। চলো, আজকে ডিনারে আছে ডালিয়া, এই যে ও খাচ্ছে, আর আমার ঠিক পেটটা ভরা আর কি, সেই জন্য আমি জাস্ট অল্প টেস্ট করছি। হ্যাঁ, অল্প ডালিয়া অল্প চিকেন। এই ডালিয়াটা মধ্যে চিকেন দেওয়া আছে। আরেকজনের রেসিপিতে আমি খাই আর কি। এটা দিন কি ঘি? চিকেনটা অ্যাড করতে হবে। না, আমি চিকেন ছাড়াই ভালো আছি। জাস্ট ডিনার করে বসলাম, আর আমি আজকে প্ল্যান করেই রেখেছি যে তোমাদের সাথে আজকে কমেন্টস পড়বই আজকে। আর আলিপুরে এই স্ট্যান্ডটা নিয়ে যাবো ভেবেছিলাম, বাট ভুলে গেছি। আর যাই হোক, সেটাতে কোনো ম্যাটার করেনি, কারণ কি আলিপুরে সেভাবে আর ব্লগই করতে পারিনি। তাও যতটুকু পেরেছি, আলিপুরে গেলে তো হয়ই না, এবার তাও হয়েছে। তোমাদের কেমন লাগলো আলিপুরের ব্লগ অবশ্যই আর কিন্তু আমাকে জানিও। তো সানডে সারপ্রাইজের ব্লগ বোধহয় আমি পড়েছি। হ্যাঁ, পড়েছি। এবার পড়বো হচ্ছে তারপরের দিনের ব্লগ। সেটা হচ্ছে যেটা আমি হঠাৎ করে রাত্রেই ব্লগ করা শুরু করেছিলাম। সেদিন এত ইচ্ছে করলো, তো শুরু করে দিয়েছিলাম। যাই হোক, কমেন্টস পড়ি। রিপা দত্তা বলছে, দিদি আমার বাবার বাড়িও ফালাকাটাতে, আমারও ওই বাড়িতে গেলে সব কিছুই ফুল ডিসিপ্লিনে চলে, বাট শিলিগুড়িতে একদম হয় না। এই একই ব্যাপার আর কি, এখানটায় মানে কি বলতো, ইন্ডিপেন্ডেন্ট জীবন, আর মানে আমি আমার গার্জিয়ান, ওখানটায় সেটা নয়, এটাই হচ্ছে ডিফারেন্স। সো ওখানটায় গেলে সব প্ল্যান মাফিক চলে, আর এখানটায় আসলে সব উল্টো পাল্টা। হ্যাঁ রাজু, হ্যাঁ। শ্রেয়া মজুমদার দিশা বলছে, তোমার স্কিনটা কি সুন্দর। থ্যাংক ইউ। সেটার জন্য অনেক কসরত করতে হয় গো, মানে আমার স্কিনটা সুন্দর নয় অ্যাকচুয়ালি, আমার স্কিনটা প্রচণ্ড সেন্সিটিভ, কিন্তু সেটার জন্য অনেক কিছু, মানে অনেক কসরত চেষ্টা করি আর কি। ভালো প্রোডাক্ট ইউজ করা, মানে আমি এখন দামি মেকআপ প্রোডাক্ট কেনা বন্ধ করে দিয়েছি, যাতে আমি দামি স্কিন কেয়ার প্রোডাক্ট কিনতে পারি। কারণ কি, আমার যদি স্কিনটাই ভালো না থাকে, সো যত দামি মেকআপ করি না কেন, কি আসবে বলো, এটাই। আয়ুষী ইউটিউব বলছে, প্লিজ অ্যাপ্রক্স প্রাইস কেমন একটু বলবে, খুব সুবিধা হয়। কিসের মানে, তুমি হয়তো আগের ব্লগে তোমার কমেন্টসে রিপ্লাই করেছি, সেটার থ্রুতে বলেছো, কিন্তু কিসের যে দাম তুমি জিজ্ঞেস করেছিলে, এটা তো আমার একদম মনে নেই। তাও আমি একবার চেক করে নিচ্ছি। আয়ুষী ইউটিউব দেখে নিচ্ছি। মাম্পি রয় বলছে, আলিপুরের বাড়িতে যেরকম করার নিয়ম মেনে খাওয়া দাওয়া হয় টাইমলি, একদিকে খুব ভালো। একদমই তাই, ওটাই তো পারফেক্ট। শরীর ভালো থাকে, আর আমার শ্বশুরবাড়িতেও একই নিয়ম, টাইমলি ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সবটাই। মেদিনীপুরের শরীর খুবই ভালো থাকে, বাপের বাড়ি গেলেই টাইম ঠিক মেনটেন করতে পারি না, আবার এখানে হয়ে যায়। বাপের বাড়ি গেলে সেখানকার মতো হয়ে যায়। আলিপুরের ভালো ব্লগ দেবে, কিন্তু মাম্মামকে, দাদুকে, বাবাকে, সবাইকে ব্লগে নেবে, দেখতে চাই, অপেক্ষায় রইলাম। একদম যতটুকু পেরেছি, এরা সব ব্লগের মানে কি বলবো, একদম অ্যান্টি যেটাকে বলা হয়, যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই। শানুদের পুরো ফ্যামিলিরই ওরা মেডিসিনসে আছে। আন্টির কি না নি রিপ্লেসমেন্ট হয়নি, পুরো ফ্লুইড জমে গেছিলো পায়ের অ্যাঙ্কেলে, লিগামেন্ট থেকে টান লেগে। তারপরে জিন্টি সরকার বলছে, তুমি যে প্রোডাক্টগুলো ইউজ করো সেটা কি সব স্কিনেই যাবে? আমার অয়েলি স্কিন, ইউজ করা যাবে কি? অ্যাকনে র্যাশ হয় অল্প অল্প, বা
ওখানে কনসাল্ট করে কি প্রোডাক্ট নেওয়া যাবে? আমি তো আসামে থাকি। কনসাল্ট করে প্রোডাক্ট দেখতে পারো একবার কন্ট্যাক্ট করে, ওটা তো বৌদিরই সেলনে পাওয়া যায় আর কি প্রোডাক্টগুলো, আমি ওখান থেকেই নিয়েছি। এবার আমার তো দেখো প্রচণ্ড সেন্সিটিভ স্কিন, তো এবার আমি ওই জন্য ইউজ করি। আর আমার কম্বিনেশন স্কিন, ড্রাই প্লাস হচ্ছে অয়েলি। এই সামার আসছে আর আমার দুঃখের দিন শুরু হচ্ছে, ঘেমে ঘেমে অস্থির হয়ে যাব। দেবিকা চক্রবর্তী বলছে দিদি মিস্টার প্রাইস কত? মিস্টার আই গেস 1230, 1230। একটু কস্টলি প্রোডাক্টগুলো। মৌমিতা রয় বলছে তোমাদের বাড়ি কোথায়? আলিপুরদুয়ার, শিলিগুড়ি দুটোতেই। নূপুর সরকার বলছে দি কদিন ধরে আমারও রাতে ঠিক করে ঘুম হচ্ছে না, জেগে থাকি আর কি বিরক্ত লাগে জেগে থাকতে। বোঝো তাহলে এটা তো আমার প্রবলেম। তেজা মজুমদার বলছে সমাজে তোমাকে পার্সোনাল নাম্বারে আমি কয়েকটা মেসেজ করেছিলাম, তুমি তো কিছু বললে না। পার্সোনাল নাম্বার মানে তোমাকে 9883917259 নাম্বারেও কিন্তু মেসেজ করতে হবে। 98391725 তিয়েশা না গো, দিস ইজ ইয়োর লাস্ট চ্যাট। তুমি হয়তো জানি না কোন নাম্বারে করেছো, যাই হোক এই নাম্বারে করো, অবশ্যই রিপ্লাই করে দেবো, অবশ্যই। এই হয়ে গেল কমেন্ট। আচ্ছা, কোথায় যেন তোমরা জিজ্ঞেস করেছিলে, তোমাকে আয়ুষী নাম ছিল না, আমি দেখিনি কিসের তুমি জিজ্ঞেস করেছিলে, এটাতে তো ছিল না। না অ্যাকচুয়ালি না, মানে একটু রেফারেন্স না পেলে মুশকিল। যাই হোক তুমি আমাকে একটু মানে আমাকে রেফারেন্স দিও, আমি তোমাকে রিপ্লাই করে দেবো। এবার হচ্ছে আজকের ব্লগের কমেন্ট পড়ি, মানে আজকে সকালে যেটা আপলোড হয়েছে। সুমিতা বিশ্বাস বলছে আলিপুরদুয়ারের মন্দিরটা খুবই সুন্দর দেখতে, গণেশ ঠাকুরের মূর্তিটা দেখে খুবই সুন্দর, তোমাদের বাড়িটা খুব সুন্দর। থ্যাংক ইউ গো, থ্যাংক ইউ সো মাচ। বাড়িটা সুন্দর, অবশ্যই সুন্দর, খুব কম মেনটেনেন্স যা হয় পুরনো বাড়িতে আর কি, ওই আর কি। কিন্তু আমার বাড়ি তো অবভিয়াসলি মানে আমার কাছে তো খুবই সুন্দর। কোয়েল সাহা নাইস ভিডিও, থ্যাংক ইউ। ঈশানী ঘোষ দি তুমি তোমার হুডা বিউটির ফাউন্ডেশনের শেডটা বলো না। কাস্টার্ড। গোল্ড উইথ ডি বলছে তোমার স্কিন কেয়ার ভিডিওতে যে কোয়ার্ড সেটটা পরেছিলে ব্ল্যাক কালারের, ওটা কোথা থেকে নিয়েছো? ওটা আমি H&M থেকে নিয়েছিলাম। বৈশাখী 2019 বলছে তোমার ব্লগ কয়েকদিন ধরে দেখছি, খুব ভালো লাগছে গো, ইউ আর ন্যাচারালি লুকিং বিউটিফুল। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড ওয়েলকাম টু হোম অ্যান্ড সোল বাই সমাজরতা। আমি তানিয়ার ভিডিওতে তোমাকে আগে দেখতাম, এখন তোমার ব্লগই দেখি, তোমাকে খুব ভালো লাগে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। তোমার কথাগুলো খুব ভালো লাগে, মিষ্টি লাগে, থ্যাংক ইউ। আর হ্যাঁ তুমি প্লিজ আরও অনেক মেকআপ ভিডিওস দিও, আমি মেকআপ লাভার, আর তোমার লুকসগুলো দেখতে খুবই ভালো লাগে। থ্যাংক ইউ। এটাই হচ্ছে আমার কাছে সবথেকে বড় চ্যালেঞ্জিং, এই মেকআপ করাটা, মেকআপ দেখানোটা, কারণ আমি খুব কম মেকআপ করি, খুবই 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 কম। এবার কি হয়, ঘন ঘন মেকআপ করলে যেমন তখনই আমি স্ট্যান্ডটা খুলে, আর আমার তো খুব আনএডিটেড ভিডিও থাকে, তোমরা দেখলেই বুঝবে। তো কিন্তু আমার বড় প্রবলেমটা হচ্ছে আমি মেকআপটাই যে কম করি, কিন্তু অবশ্যই করব, একদম করি না সেটা নয়, যখনই করি তোমাদের সাথে শেয়ার করি। মাম্পিরা বলছে সত্যি দিভাই তোমাদের বাড়ির পরিবেশটা এত সুন্দর, চুপচাপ, ঘরের সব ফার্নিচার খুবই সুন্দর, কাঠের সাদা মাটা, একদম কোনো হিবিজিবি নেই, কালার কম্বিনেশনগুলো ঘরের খুব সুন্দর। আর একটা কথা যে তোমরা স্টিলের জিনিসে কেন খাওয়া দাওয়া করাটা ভালো না, শরীরের পক্ষে, বাবাইকে একবার ব্লগে নিও। আচ্ছা স্টিলের জিনিস ভালো না, আমি তো জানি স্টিলের জিনিসই ভালো। যাই হোক আমি তো কাচে খাই, মানে একদম কাচের জিনিসেই খাই আর কি, মানে কাচ তো না, চীনামাটি বা যেটাই বলুক, মানে আমি যেটা পড়লে ভেঙে যায় আর কি, ওই জিনিসে খাই। তো বাবাইকে ব্লগে, এটাই তো চ্যালেঞ্জিং, সব থেকে চ্যালেঞ্জিং। যাই হোক আজকের ব্লগে বাবাই আছে। সো এই হয়ে গেল হচ্ছে দুদিনের কমেন্টস, আরও দুদিনের কমেন্টস বাকি ছিল, এবার সেটা আমি ভুলে গেছি। একটা হচ্ছে যেটা আমি ইয়েলো শাড়ি পরেছিলাম, সেটাটা পরে নিই। সুমিতা বিশ্বাস বলছে তোমার ব্লাউজ ডিজাইনটা খুব স্টাইলিশ। থ্যাংক ইউ। এটা আমার অনেক দিন আগের একটা শাড়ির ব্লাউজ, আমি ইয়েলোটার সাথে কোনোটাই ম্যাচ করতে পারছিলাম না, কি পরবো, সো ভাবলাম যে এটা মোটামুটি কম্বিনেশনটা ভালো যাবে।
দেবলীনা লস্কর বলছে দিদি কোন সিনেমার টোনার ভালো, জেনন নিতে পারো, আমি ইউজ করছি, খুবই ভালো। মৌমিতা সাহা বলছে সানস্ক্রিন লোশনটা কিসের? সানস্ক্রিন লোশন কি যে দেখিয়েছি, আমি দুটো ইউজ করি। একটা হচ্ছে ইসডিন, তুমি আমার অন্য ভ্লগে দেখো, সব দেওয়া আছে। আর একটা হচ্ছে ডটন কিও আছে। মেরিল অয়েল ভালো, বাট ফিজিওজেল ইজ বেটার, উইন্টার হয় না। আমি ফিজিওজেলই ইউজ করি। সুজেন পলস, এটা আবার ডিসকন্টিনিউ হয়ে গেছে। হোয়াটস নেক্সট? ববি ব্রাউন কিনতে পারো, আমার কাছে আছে। আমি কি এগুলো পড়েছি? হ্যাঁ তো, হ্যাঁ এগুলো পড়েছি, কি পাগল আমি। খুব গন্ডগোল হয়ে যাচ্ছে, আমি নতুন করে আবার কমেন্টস পড়া শুরু করব, কারণ এগুলো সব আমি গন্ডগোল করে ফেলেছি। আচ্ছা এটা পড়িনি, এটা পড়ি। মাম্পি রয় বলছে খুব ভালো লাগলো, মাঝে মধ্যে বুটিকেরও ভ্লগ দেখিও, বুটিকটা কেউ দেখতে ইচ্ছে করে। অ্যাকচুয়ালি বুটিকে গিয়ে এত ব্যস্ত হয়ে যাই, তখন ফোন ধরে আর ব্লগ করার সময় থাকে না গো, মানে ভুলেই সময় গিয়ে আমি ভুলেই যাই, মাথা থেকে বেরিয়ে যায়। তুমি বডি স্ক্রাব কিছু ইউজ করো? বডি স্ক্রাব আমি খুব কমই ইউজ করি, বডি স্ক্রাব সেরকম নেই কিছু, বডি স্ক্রাব না। প্রিয়াঙ্কা পল বলছে তোমার মঙ্গলসূত্রটা কত ওয়েট আছে, অ্যাপ্রক্স বললেই হবে, আমি বানাবো তাই জিজ্ঞেস করলাম। আর তোমার দশমীর শাড়িটা কি প্রাইস আছে, এখন বুক করলে পাওয়া যাবে, একটু জানিও। এই মঙ্গলসূত্রটা মনে হয় 15-16 গ্রামস মনে হয়, মানে আমার যতদূর মেমোরি বলছে আর কি। হ্যাঁ দশমীর শাড়িটা পেয়ে যাবে, ওটা 6750 আছে প্রাইস। নূপুর সরকার দি কম্বিনেশন স্কিনের জন্য ভালো ফেস ওয়াশ, একদম চোখ বন্ধ করে ফ্যাশিক্স জেল, দারুণ, আমারও কম্বিনেশন স্কিন, ফ্যাশিক্স জেল। সহেলি বলছে তোমার মঙ্গলসূত্রটার প্রাইসটা একটু জানিও, গ্রামটা মেনশন করো। ওই যে বললাম 15-16 মনে হয়। আর আমার তো এটা 2 বছর হয়ে গেছে আমি কিনেছি, মানে এখন পরে থাকি না, জাস্ট ওই পরেছি। বৌদিও সেম নিয়েছে, বৌদির খুব পছন্দ, ওই বৌদি বলে তুইও পর, ওই জন্য পরে থাকা আর কি, তাছাড়া তো পড়িও না। তো সেই জন্য সবার একটু চোখে লাগছে আর কি। এবার কত দিয়ে নিয়েছিলাম সেটা তো মনে নেই, তখন তো এতটা সোনার দাম ছিল না, মানে তখনও মোটামুটি 60 আপ ছিল, কিন্তু এখন যেমন 82, ইটস ডেঞ্জারাস। তো কত হবে জানি না গো, মনে হয় 65-68 ছিল তখন, ওই পরে দেখো আর কি, ঠিক একদম এক্স্যাক্ট তো আমি বলতে পারবো না গো। যাই হোক, ওই গ্রামটা বললেই যে কেউ বলে দেবে এখন দাম কত। দিদি তুমি তানিয়াদির 1 মান্থের সেলিব্রেশনে যে ইয়েলো ক্রশেটার জিন্সটা পরেছিল, মনেই নেই গো। তুমি জেনারেলি ক্রশেট কোথা থেকে কেনো, আর তুমি যে মালবাজার হয়ে আলিপুরদুয়ার যাও বাই রোড, কতক্ষণ লাগে? আসলে আমার ফিয়ন্সের বাড়ি কামাখ্যাগুড়ি, জায়গাটার পাশেই শুনেছি, তো কতক্ষণ লাগে একটু বলবে? কিছু মনে করো না, অনেক বড় কমেন্ট হয়ে গেল। নো প্রবলেম অ্যাট অল। ক্রশের টপ অনলির খুব ভালো পাওয়া যায়, ম্যাঙ্গোর খুব ভালো পাওয়া যায়, ভেরোমোডার খুব ভালো পাওয়া যায়, ইয়েলোটা বোধহয় আমার অনলির, ইয়েলোটা বোধহয় অনলি। আর জিন্স তো আমি ওটাই পরি, যারা মানে আমার খুব প্রিয়, তো ওটাই। তো যাই হোক, আমার মনে হয় আমি সব কভার করে দিয়েছি, জানি না কিছু বাদ গেলে তোমরা আমাকে আরেকবার একটু মনে করে দিও, অবশ্যই করে দেবো। অ্যান্ড বাই দ্য ওয়ে, আমাদের ফ্যামিলি এখন 3000-এর ফ্যামিলি, ওয়াও ভালো লাগে। ইটস আ স্লো মাইলস্টোন, বাট দেন সবাই একসাথে আমরা অ্যাচিভ করবো, অবশ্যই করবো, 100% করবো। তোমরা শুধু সাথে থেকো তাহলেই হবে। আর মানে ইনস্টাগ্রাম ফেসবুকের তুলনায় ইউটিউব একটু স্লো, অনেকে হয়তো ভিডিওস দেখে বা সাবস্ক্রাইব করে না বা হোয়াট এভার ইট ইস। সো আমি সবাইকে রিকোয়েস্ট করবো একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা তোমাদের যারা আমাকে রেগুলার কমেন্টস করো, যাদের আমার ব্লগ দেখতে ভালো লাগে, তাদেরকে বলবো একটু আমার ইউটিউবের চ্যানেলটা একটু শেয়ার করে দিও, যাতে আমারও একটু বেশি বেশি সাবস্ক্রাইবার হয়, তো আমারও আরও ইন্টারেস্টটা বাড়ে। মানে অবভিয়াসলি দেখবে তুমি যখন যে কোনো কিছুতে ইউ আর গেটিং সামথিং, তাহলে তোমার সেটা করার ইন্টারেস্টটা আরও বাড়বে।
তো ওটাই আর কি, যদি ভালো লাগে তাহলে প্লিজ একটু যারা এখনও সাবস্ক্রাইব করোনি একটু সাবস্ক্রাইব করে দিও। আর যাদের আমার ব্লগ সত্যিই ভালো লাগে তারা একটু নিজের ফ্যামিলি হোক, ফ্রেন্ড সার্কেল হোক, যাদেরই হোক, যারা ব্লগ দেখতে পছন্দ করে, জাস্ট একটু সাজেস্ট করে দিও আমার ব্লগটা, বাস দ্যাটস ইট। আমার এই ফোনটা এত সুন্দর দেখতে, সেটা আমি আজকে দেখছি, গ্রিন কালার একটা শাইনও আছে। অ্যাকচুয়ালি কাভারটা কোনো সময় খোলাই হয় না, কাভারটা খুব খারাপ অবস্থা। যাই হোক, চলো টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সবাই খুব সুস্থ, সবাই সুস্থ থেকো, আর সবাইকে খুব ভালো রেখো। চলো টাটা, বাই।